नमस्कार बंधुरा रुचि रान्ना किचेने सबाइके स्वागत। चले एसेछि नतून एकटी पर्वे नतून एकटी रेसिपिर संगे। रेसिपिटा खूबई सहज एबं सहजे बानिये नेওয়া যায়। तो चलुन देखे नेওয়া যাক रेसिपिटा। এই বাটিতে আছে মুড়ি আর এটা আছে রসগোল্লা, দেখেই বুঝতে পারছেন। এবার এই রসগোল্লাটা আমি তুলে নিচ্ছি এই রসগোল্লার শিরা থেকে বাটির মধ্যে। রসগোল্লাটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। বাড়িতে রসগোল্লা কম বেশি আনা হয় আর এই শিরাটা আমরা কি করব বুঝতে পারি না। এটা আমরা অনেক সময় ভাবি এটা দিয়ে কি করব, ফেলে দিতে হয়। তো এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। তো এবার আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি। এখানে আমি একটি কড়াই এবং ছাঁকনি নিয়ে নিয়েছি আর এই মিষ্টির শিরাটা এবার এই ছাঁকনির মধ্যে একটু ছেঁকে নেব এইভাবে। এবার এই শিরাটা থেকে যে মিষ্টির টুকরোগুলো বেরিয়েছে এটাকে আমি ফেলে দিচ্ছি। শিরাটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এখানে যে মুড়িটা আছে এই মুড়িটা আমি চেলে রেখেছি ভালো করে। গ্যাসের ওভেনে রসগোল্লার শিরা সমেত কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার এটা ফুটিয়ে নেব। শিরাটা ফুটতে শুরু করেছে। এইভাবে ভালো করে শিরাটাকে আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে। মিষ্টির শিরাটা ফুটিয়ে নেওয়ার সময় এরকম ফেনা হতে শুরু করবে। তো একটি বড় পাত্র নিলে বেশি ভালো হয়। আর যখন এটা ঘন হয়ে আসবে ফেনাটা কমে যাবে। তো এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন শিরাটা ফেনাটা কতটা কমে এসেছে, আগের থেকে অনেকটা কমে গেছে। এটা আরো কমে যাবে। শিরাটা ঘন হয়ে এসছে প্রায়, তার জন্য ফেনাটা অনেক কমে গেছে। আর এবার এইভাবে খুন্তির সাহায্যে দেখে নিতে হবে যে একতার এখনো হয়নি, আর একটু লাগবে। এইভাবে খুন্তির সাহায্যে একটু শিরা তুলে দেখে নিতে হবে যে একটা সুতোর মতো অংশ হয়ে উড়ে যাচ্ছে কিনা, তাহলেই বুঝতে হবে রেডি হয়ে গেছে শিরাটা। আর আরেকটা কথা, এখানে আমি যে রসগোল্লার রসটা বা শিরাটা ব্যবহার করেছি এটা গুড়ের ছিল। এটা চিনি দিয়েও করা যাবে। চিনির যে শিরাটা হয় সেটা দিয়েও একইভাবে সেম একইভাবেই করা যাবে এই জিনিসটা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন একটা হালকা সুতোর মতো, পুরো হালকা হয়ে গেছে, সুতোর মতো হয়ে গেছে। এই রকম হবে ঠিক শিরাটা। তো শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর দিয়ে দেবো এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মুড়িটা। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দেখছি। আপনাদের যতটা শিরা থাকবে সেই আন্দাজে মুড়িটা দেবেন। আমার এখানে যতটা শিরা ছিল সেটা বুঝেই আমি মুড়িটা দিয়েছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার মুড়িটা। এবার গ্যাসটা বন্ধ করা আছে। এবার এখান থেকে একটু করে মুড়ি নেব আর এইভাবে
হাতে চেপে চেপে মোয়ার আকার করে নেব এরকম করে। আর আমি একটি থালা নিয়ে নিয়েছি আর এর উপরে নিয়ে নিচ্ছি। আর একটিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। গ্যাসটা এখানে বন্ধ করা আছে, গরম আছে, গরম অবস্থায় এটা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। তো আমি আরেকটিও করে নিলাম। এইভাবে তাড়াতাড়ি করে বানিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবকটি মোয়া বানিয়ে নিয়েছি আর এখানে 20 পিস মোয়া হয়েছে। আমি এটা গুড়ের রসগোল্লার শিরা দিয়ে বানিয়েছি, আপনারা গুড়ের শিরা দিয়েও বানাতে পারেন বা চিনির শিরা দিয়েও। তো এবার থেকে রসগোল্লার শিরা ফেলে না দিয়ে এইভাবে মোয়া বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।